শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন 6 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। 6 নাম্বার গ্রুপের এই অঙ্কটা দেখো যে এখানে 35 নাম্বার অঙ্কটা, লিমিট থিটা টেন্স টু 0 1 বাই থিটা 1 বাই সাইন থিটা মাইনাস 1 বাই টেন থিটা। তো এটা আমরা কি করব, এখানে যে টেন থিটা আছে, টেন থিটাকে আমরা লিমিট থিটা টেন্স টু 0 1 বাই থিটা 1 বাই সাইন থিটা মাইনাস এই টেন থিটাকে আমরা লিখবো সাইন থিটা বাই কস থিটা। টেন থিটাটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা করব, তখন এই কস থিটা আবার লবে চলে যাবে। তাহলে এইখানে লিমিট থিটা টেন্স টু 0 1 বাই থিটা 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এই লবে যাচ্ছে, এখানে সাইন থিটা আবার হরে থাকলো। এখন সাইন থিটা যদি আমরা লসাগু করি, সাইন থিটা লসাগু করলে লিমিট থিটা টেন্স টু 0 1 বাই থিটা, তাহলে 1 বাই এখানে সাইন থিটা মাইনাস, এখানে যদি আমরা সাইন থিটা লসাগু করি তাহলে 1 মাইনাস এই যে কস থিটা হচ্ছে। আর আমরা জানি যে 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা এগুলো থাকলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এটা আমরা কি সূত্র জানি যে 1 মাইনাস কস এ, এটা হচ্ছে 2 সাইন স্কয়ার এ বাই 2, এখানে মাইনাস থাকলে সাইন স্কয়ার হয়, তাহলে 1 মাইনাস কস এ 2 সাইন স্কয়ার এ বাই 2। তাহলে এটা আমরা কি সূত্র লিখতে পারবো যে লিমিট থিটা টেন্স টু 0 1 বাই থিটা, তো 1 মাইনাস কস থিটা পরিবর্তে লিখতে পারবো 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর হরেতে আবার থাকতেছে সাইন থিটা। তবে সাইন থিটাটাকে আমরা কি করতে পারি, সাইন যে সাইন 2 ইন্টু থিটা বাই 2 আমরা এটা লিখতে পারি। তাহলে 1 মাইনাস কস থিটা, এটার পরিবর্তে দিলাম যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2, তখন সাইন থিটাকে কি করলাম যে সাইন 2 থিটা বাই 2, এই 2 কাটা গেলে আবার সাইন থিটা হয়ে যায়। তো এইখানে আবার আরেকটা সূত্র জানি যে সাইন 2a, এটা আমরা জানি 2 সাইন এ এই কস এ, তো সাইন 2a এটা 2 সাইন এ কস এ, থিটা বাই 2 কে যদি আমরা এখন এ ভাবি যে সাইন 2a এটা হবে 2 সাইন এ কস এ। তাহলে লিমিট থিটা টেন্স টু 0 1 বাই থিটা, এখানে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, তাহলে এটা আমরা কি লিখতে পারি যে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তাহলে সাইন 2a এটাকে আমরা যদি ভাবি এ, থিটা বাই 2 কে যদি আমরা এখন এটাকে এ ভাবি যে সাইন 2a এটা হচ্ছে 2 সাইন এ কস এ। এখন এখানে দেখো হরে লবে 2 আছে, এই যে এই 2 বাদ যাবে, তখন এখানে সাইন স্কয়ার থিটা বাই 2 আর হরে হচ্ছে সাইন থিটা বাই 2, যে লবে সাইন স্কয়ার থিটা বাই 2 এখানে দুইটা আছে, হরেতে আবার একটা আছে, একটা কাটা যাবে, একটা কাটা গেলে কি থাকবে লিমিট থিটা টেন্স টু 0 সাইন, ওখানে দুইটা, একটা কাটা গেলে হরে থাকতেছে 1 বাই থিটা এখানে থাকলো, লবে থাকতেছে সাইন থিটা বাই 2 আর হরে থাকতেছে কস থিটা বাই 2। তো সাইন বাই কস এটা হয়ে যাবে আবার 10, যে লিমিট থিটা টেন্স টু 0 1 বাই থিটা, এটা সাইন বাই কস হয়ে গেল 10, এই যে 10 থিটা বাই 2। আর আমরা জানি সাইন আর 10 থাকলে আবার এগুলো সূত্রের আকারে সাজাইতে হবে। তাহলে এটা কিভাবে সাজাইতে পারি, লিমিট থিটা টেন্স টু 0, যেহেতু এখানে 10 থিটা বাই 2 আছে, তাহলে হরেতেও আমরা থিটা বাই 2 দিব, তারপর পরে সমতা করব। তাহলে এখানে 10 থিটা, এটা তো 1 বাই থিটা বাই 10 থিটা আছে, 10 থিটা বাই 2, তাহলে এখানে 10 থিটা বাই 2 এটা কিন্তু লবে আছে, হরেতে থিটা আছে, তো লবে এখানে 10 থিটা বাই 2 দিলাম। এখন এই থিটা বাই যে 2 আমরা হরেতেও থিটা বাই 2 দিব সূত্র বানানোর জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে থিটা আছে কিন্তু 1 বাই 2 এখানে বেশি হয়ে গেল। তোমরা এখানে সমতার জন্য কি করতে পারো, এইখানে যেহেতু 1 বাই 2 আছে এখানে গুণ আকারে 2 দিতে পারো, আর যদি চাও যে এখানে আমরা দিব না, এই 2টা আমরা
এইখানে গুণ আকারে দিব, যেহেতু 1/2 আকারে আছে, এইটা যদি ভগ্নাংশ হয় তাহলে ওর নিচে আছে 1/2, তাহলে এখানে এই জায়গায় দিলাম 1/2। একই তোমরা এখানে 2 গুণ আকারে দিতে পারো, নাহলে এই দিক লিখলে এটাকে 1/2 আকারে দিতে হবে। তো এখন এখানে যেহেতু θ/2 আছে, তাহলে θ/2 টেন্ডস টু আমরা 0 দিলাম। তাহলে এই লিমিট, এই ফাংশনের লিমিট আমরা কত, এইটা আমরা লিখবো এর পরিবর্তে 1। তাহলে এর পরিবর্তে যদি আমরা 1 দিই, এর পরিবর্তে হয়ে গেল 1, আর এখানে আছে হাফ, তাহলে এর উত্তর হয়ে গেল এই যে হাফ। আশা করি বোঝা গেছে। আরেকবার একটু বলে দিই যে এখানে আছে, তো এখানে যে tan থিটাকে আমরা লিখলাম sin θ/cos θ, তখন এই cos থিটাটা আবার লবে চলে গেল। এখানে sin থিটা হরে আছে, sin থিটা আমরা লসাগু করলাম, তাহলে লবে হচ্ছে 1 - cos θ। আমরা জানি 1 + cos বা 1 + cos বা 1 - cos থাকলে এই সূত্রগুলো প্রয়োগ করতে হয়, যে 1 - cos এ এটা হচ্ছে 2 sin² a/2, তাহলে এটা হবে 1 - cos θ, এটা 2 sin² θ/2। এখন এই চেহারার সাথে এইটারও আবার চেহারা মিল করার জন্য আমরা আবার একটা সূত্র প্রয়োগ করলাম, যে sin θ এখানে sin 2 θ/2, তার এখানে হয়ে গেল sin 2a। তো sin 2a আমরা জানি 2 sin a cos a, তাহলে θ/2 কে যদি আমরা a ভাবি, 2 sin a মানে θ/2, cos a θ/2, এখন হরে লবে 2 কাটা যাবে, এখানে লবেতে sin², হরেতে sin আছে, তাহলে একটা লবেতে sin বাদ যাবে, আর একটা sin θ/2 থাকবে। আবার লবে cos θ/2, sin θ/2/cos θ/2, এটা হচ্ছে tan θ/2। হরেতে আবার এখানে থিটা আছে। ত্রিকোণমিতিক ফাংশন sin আর tan এর মধ্যে আসলে আমরা জানি গেলে আবার সূত্র প্রয়োগ করতে হয়, তাহলে tan θ/2 এর নিচে θ/2 এ দিলাম, তাহলে θ/2 দিলে আবার এটা সূত্র হয়ে গেল, তখন লিমিটটাও θ/2 করে দিব। তো এইখানে 1/2 এখানে কিন্তু বেশি হয়ে গেল, 1/2 এখানে বেশি হয়ে গেল, হরে এই সমতার জন্য গুণ দিয়ে 1/2 দিলাম। তো এখন এই ফাংশনের লিমিট হচ্ছে 1, এটা আমরা জানি, আর এখানে হাফ থাকলো, তার মানে এই ফাংশনের লিমিট হাফ। এখন তোমরা 36 নাম্বার অঙ্কটা দেখো। অঙ্কেতে কি লিমিট x টেন্ডস টু 0 cosec x - cot x, এখানে যদি x এর মান আমরা সরাসরি বসাই, cosec 0 এটার মান হচ্ছে এই যে অসীম, cot 0 এটারও মান অসীম, তাহলে অসীম মাইনাস অসীম এটাও কিন্তু অনির্ণয়যোগ্য। অনির্ণয় আকার আছে তোমাদের হচ্ছে 7টা অনির্ণয় আকার আছে, তার মধ্যে এটাও একটা অনির্ণয় আকার। যেমন এইখানে, তাহলে এটা অনির্ণয় আকার, এখানে আমরা সরাসরি মান বসাইতে পারবো না। এখন যেটা কি করব, যে লিমিট x টেন্ডস টু 0 cosec x টা লিখতে পারি 1 বাই এই যে sin x, cot x টা লিখতে পারি এখানে cos x বাই sin x। এখন আগের মতোই আবার sin x টা আমরা লসাগু করে নিব, যে লিমিট x টেন্ডস টু 0, এখানে sin x টা যদি আমরা লসাগু করি তাহলে 1 মাইনাস এই যে cos x, আর 1 মাইনাস cos x থাকলে আবার কি করতে হবে, যে লিমিট এখানে x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, এটা আমরা লিখতে পারি আগের মতো, সূত্রটা আবার না লিখে দিই, যে 2 sin² x/2। তখন এই হরেতে আবার যে sin x আছে এটা 2 ইনটু এই যে x/2 দিলাম, তাহলে এর আগের অঙ্করে ওই সূত্রে পড়ে গেল, যে লিমিট এই যে x টেন্ডস টু 0 2 sin² x/2, তাহলে হরেতে এটা sin 2 ইনটু x/2 করে দিলাম এই sin x টাকে, তাহলে এটা sin 2a, এটা সূত্র হবে তখন 2 sin a cos a, মানে 2 sin x/2 cos x/2 হয়ে গেল। এইখানে এই 2 কাটা যাবে, এখানে sin² নিচে হরেতে আছে আবার sin, তাহলে একটা sin কাটা যাচ্ছে, তাহলে একটা sin কাটা গেলে এখানে কি থাকতেছে, লিমিট x টেন্ডস টু 0 sin x/2, আর লবেতে থাকতেছে cos x/2, তাহলে sin বাই cos মানে হয়ে যাচ্ছে tan, লিমিট x টেন্ডস টু 0 এইটা হয়ে যাচ্ছে tan x/2। এখন এখানে সূত্র আকারে সাজানোর দরকার নাই, কারণ এখানে 0/0 বা অসীম বাই অসীম
এ কথায় অনির্ণয় আকার আসতেছে না। এখানে x এর মান যদি 0 বসাই, tan 0 এর মান 0, তাহলে সরাসরি এটা হয়ে যাবে 0। তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে 0। এবার তোমরা এই 37 নাম্বার অঙ্কটা দেখো। এই অঙ্কটাতে এখানে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই sin স্কয়ার 2x আছে। এখানে যদি x এর মান আমরা 0 বসাই, 0 বসালে 1 মাইনাস cos x, cos 0 এর মান তো এখানে 1, 1 মাইনাস 1 মানে হয়ে গেল 0। আবার sin 0 এর মান বসাইলে 0 মানে অনির্ণয় আকার। তাহলে এখানে আমরা অনির্ণয় সরাসরি মান বসাতে পারবো না, তখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখন সূত্র কি? এইখানে 1 মাইনাস cos x, এখানে sin 2x, তো sin 2x sin স্কয়ার 2x আছে, sin 2x তার উপর আমরা এইভাবেও লিখতে পারি, এটা লেখা আর এটা একই। তাহলে sin স্কয়ার 2x আর sin 2x এর উপর হোল স্কয়ার লেখা একই হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিমিট এই যে x টেন্ডস টু 0, তো এইখানে sin 2x এটা আমরা লিখতে পারি যে 2 sin x এই যে cos x, তার উপর এখানে হোল স্কয়ার থাকলো, আর লবে তো হচ্ছে 1 মাইনাস cos x। এখন যদি আমরা এই যে প্রত্যেকটা রাশিকে বর্গ করে দিই, তাহলে এখানে 1 মাইনাস cos x, 2 এর উপর বর্গ হলে এটা 4 হয়ে গেল, sin স্কয়ার x ইনটু এখানে cos স্কয়ার x। তখন এখানে প্রত্যেকটা আমরা বর্গ করে দিলাম, তখন sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস এই যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x 4 ইনটু sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার x। আবার এখানে cos স্কয়ার x আছে। এখন 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার এটার পরিবর্তে লিখতে পারবো যে লিমিট x টেন্ডস টু 0, লবে আছে 1 মাইনাস cos x হরে 4, 1 মাইনাস cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x তার সাথে cos স্কয়ার x। এখন এটা যদি আমরা সূত্রের মতো কল্পনা করি যে 1 মাইনাস cos স্কয়ার, ভাবো যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা কি হবে যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা আমরা লিখতে পারি যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে যে 1 মাইনাস cos স্কয়ার আছে, 1টাকে যদি আমরা a ভাবি, cos স্কয়ারকে যদি b ভাবি, তাহলে a প্লাস b মানে 1 প্লাস cos x, a মাইনাস b তাহলে 1 মাইনাস cos x। তাহলে এটা 1 মাইনাস cos স্কয়ারকে আমরা লিখলাম 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x। এখন লবে 1 মাইনাস cos x আবার হরে 1 মাইনাস cos x, এটা বাদ চলে গেল। তাহলে এখন কি থাকতেছে যে লিমিট x টেন্ডস টু 0 1 বাই 4 ইনটু 1 প্লাস cos x ইনটু এখানে cos স্কয়ার x। এখন যদি আমরা x এর মান সরাসরি 0 বসাই, তাহলে তো অনির্ণয় আকার আসতেছে না, তাহলে আমরা সরাসরি x এর মান 0 বসাতে পারবো। এখন x এর মান এখানে 4 ইনটু 1, cos 0 এর মান তো 1 এ হচ্ছে 1, আবার cos 0 এর মান তো 1, তাহলে এই 1 আর 1 যোগ করে হয়ে গেল 2, 1 বাই 4 ইনটু 2 মানে 1 বাই 8। তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে 1 বাই 8। 38 নাম্বার এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা যে লিমিট x টেন্ডস টু 0 10x মাইনাস sin x বাই sin কিউব x। এই অঙ্কটাতে এই 10টাকে আমরা কি করতে পারি, 10টাকে আমরা লিমিট এই যে লিমিট x টেন্ডস টু 0 10টাকে আমরা লিখতে পারি sin x বাই এই যে cos x, আর মাইনাস এখানে sin x টা থাকলো, আর হরেতে sin কিউব x। তাহলে 10x টাকে আমরা কি করলাম যে sin x বাই cos x, আর মাইনাস sin x থাকলো, হরেতে sin কিউব আছে, sin কিউবে থাকলো। এখন আমরা এইখানে এই যে লবে এখানেও sin x এখানেও sin x, তো দুই পদে sin x আছে, তাহলে আমরা sin x টা কি করতে পারি কমন নিতে পারি। তাহলে 1 বাই এখানে
cos x মাইনাস এখানে থাকলো sin x। তাহলে sin x যদি দুইটা থেকে আমরা কমন নিই তাহলে 1/cos x, সরি এখানে মাইনাস হয়ে যাবে 1/cos x মাইনাস 1 হরে আছে sin কিউব x। তাহলে sin কিউব x এখানে আমরা যদি এখন এখানে দেখো লবে sin x হরেতে sin কিউব x মানে তিনটা sin x আছে, তাহলে এখানে হরে এবং লবে একটা sin আবার বাদ চলে যাবে। তাহলে কি থাকবে লিমিট এখানে x টেন্ডস টু 0 একটা sin যদি বাদ যায়, আবার লবেতে আমরা cos x টা লসাগু করে নিব। তাহলে লসাগু করলে কি হবে 1 মাইনাস এখানে cos x টা লসাগু করলে এখানে 1 মাইনাস cos x বাই cos x, আর এখানে sin আছে একটা হরেতে sin আছে তিনটা, তাহলে একটা sin কাটা যাবে, তাহলে এখানে থাকবে sin স্কয়ার x। তখন এরপরে কি করব যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই হচ্ছে sin স্কয়ার x ইনটু cos x। তখন এই sin স্কয়ারটাকে আবার এর আগের অঙ্কের মতো sin স্কয়ারকে 1 মাইনাস cos স্কয়ার লিখব। তাহলে sin স্কয়ারকে যদি 1 মাইনাস cos স্কয়ার লিখি খুব আগের অঙ্কের মতো আর কি নিয়মটা চলে আসলো, sin স্কয়ারটাকে 1 মাইনাস cos স্কয়ার x, আর এখানে এই cos x টা থাকলো। তখন আমরা কি করব এইখানে cos স্কয়ারটাকে এখন আমরা কি লিখব 1 মাইনাস যে cos স্কয়ার আছে এটা আমরা দিব 1 প্লাস cos x, যে 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x এই পূর্বের অঙ্কের মতো। আবার লবেতে এখানে থাকলো 1 মাইনাস cos x হরেতে আবার এটা থাকলো cos x। তাহলে কি করলাম এখানে আমরা পরে আবার বলতেছি, আগে শেষ করি। এই cos x 1 মাইনাস cos x এটা কাটা গেল, তাহলে এখানে থাকতেছে লিমিট x টেন্ডস টু 0 তো 1/1 প্লাস যে cos x ইনটু এখানে এই যে cos x। এখন x টেন্ডস টু 0 এইখানে x এর মান যদি 0 বসাই তাহলে আসতেছে 1 প্লাস 1 cos 0 এর মান তো 1 ইনটু 1, তার মানে এখানে 1/2 হয়ে গেল। তা আরেকবার একটু নিয়মটা বলি যে এইখানে tan x আছে, লবেতে tan x মাইনাস sin x আছে, tan x টাকে আমরা sin x বাই cos x লিখলাম। এখন এই দুইটা পদে sin আছে, তাহলে এই দুই পদ থেকে সাইনটা আমরা কমন নিলাম, সাইন কমন নিলে কি হবে 1/cos x, এখানে এই সাইনটা কমন নিলে 1/cos x থাকতেছে, এখানে sin x টা যদি কমন নিই তাহলে -1 থাকতেছে। এখন এখানে cos x টা আমরা কি করলাম লসাগু করে নিলাম, cos x এর লসাগু করলে 1 মাইনাস cos x হবে বাই cos x, কিন্তু এখানে লবে আবার sin x হরে sin কিউব x, তাহলে এখানে একটা sin কাটা গেল হরেতে sin স্কয়ার থাকলো। তখন এইখানে 1 মাইনাস cos x sin স্কয়ার, আবার এই cos x টা তো নিচে চলে আসবে আমরা জানি, তখন এই sin স্কয়ারকে আমরা কি লিখলাম 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে 1 মাইনাস cos স্কয়ার, এখন এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাবি পূর্বের অঙ্কের মতো, তাহলে এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b মানে 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x। এখানে হরে আর লবে 1 মাইনাস cos x কাটা গেল, তখন এখানে x এর মান যদি এখন আমরা 0 বসাই তাহলে 1/1 প্লাস cos 0 এর মানে এটা হচ্ছে 1, আবার cos 0 1, তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, 1/2, তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে 1/2। তোমরা এবার 39 নাম্বার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে এখানে cot π/2 মাইনাস থিটা মাইনাস cos π/2 মাইনাস থিটা, এখানে π/2 মানে আমরা জানি 90 ডিগ্রি থেকে বিয়োগ। এখন তোমরা ত্রিকোণমিতি অধ্যায়ের চতুর্ভাগ ওই নিয়মগুলো জানো, এটা তো 0, এটা হচ্ছে π/2, এটা তো পাই 3 π/2, এটা তো মূলবিন্দু। তো এখানে π/2 মাইনাস থিটা মানে 90 ডিগ্রি থেকে আবার বিয়োগ, তাহলে চলে যাচ্ছে এটা প্রথম চতুর্ভাগ। তা 90 ডিগ্রি থেকে বিয়োগ প্রথম চতুর্ভাগে যাচ্ছে, প্রথম চতুর্ভাগে সব ত্রিকোণমিতিক ফাংশনই ধনাত্মক, 6টার মধ্যে 6টা ধনাত্মক, তাহলে এইখানে কোণের অবস্থানটা বোঝাচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে
প্রথম চতুর্ভাগে কট ধনাত্মক কস ধনাত্মক, কিন্তু এখানে পাই বাই টু মানে এখানে এক সমকোণ বোঝাচ্ছে। আমরা জানি এখানে যদি বিজোড় সমকোণ হয় তাহলে ত্রিকোণমিতিক ফাংশনটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে পরিবর্তন হয়ে কি হবে, কটটা হয়ে যাবে টেন আর কসটা হয়ে যাবে আবার সাইন। তাহলে এখানে ত্রিকোণমিতিক ফাংশনের পরিবর্তন হবে, পরিবর্তন হলে কটটা কি হয়ে যাবে, কটটা হয়ে যাবে টেন। আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে এটা জানি, cos π/2 মাইনাস থিটা এটা হয়ে যাবে আবার সাইন, আর এখানে থাকলো সাইন স্কয়ার। এখন কিন্তু এই অঙ্কের চেহারা আবার আগের মতোই চলে আসলো। টেনটা আমরা কি করব, সাইন থিটা বাই এই যে cos থিটা করে নিব, আর এখানে আবার সাইন থিটা থাকলো, হরেতে থিটা স্কয়ার আছে। আমরা এখন কি করব, লিমিট, তাহলে তো এই অঙ্কে থিটা টেন্ডস টু 0, এটা পূর্বেই লেখা ছিল যার কারণে x লেখা আছে, এখানে থিটা টেন্ডস টু 0। এখন লিমিট থিটা টেন্ডস টু 0, এখন সাইন থিটাটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 1/cos থিটা মাইনাস 1 হচ্ছে, আর হরেতে থিটা স্কয়ার থাকতেছে। তো হরে থিটা স্কয়ার থাকতেছে, এখানে যে সাইন থিটা আমরা কমন নিই দুইটা পদ থেকে, তাহলে এখানে সাইন থিটা কমন নিলে 1/cos থিটা মাইনাস 1। এখন আবার এটা কি করব, আমরা cos থিটাটা লসাগু করে নিব। তো লিমিট থিটা টেন্ডস টু 0, সাইন থিটা, এখানে যদি আমরা cos থিটা লসাগু করি তাহলে কি হচ্ছে 1 মাইনাস এটা cos থিটা হয়ে যাচ্ছে, 1 মাইনাস cos থিটা, হরেতে আবার এটা থাকতেছে থিটা স্কয়ার। তো এখন 1 মাইনাস cos থিটা, এখানে সাইন থিটার নিচে আরেকটা হরে থিটা দিলে আবার সূত্র আকার কিন্তু চলে আসে। তা আমরা যদি আলাদা করে এরকম করে লিখতে চাই যে লিমিট, বা পরে লিখবো তাও সমস্যা নাই, লিমিট থিটা টেন্ডস টু 0, এখানে সাইন থিটা আর 1 মাইনাস cos থিটা, এটা থিটা স্কয়ার, এই cos থিটা কিন্তু আবার হরে চলে আসবে। এখন 1 মাইনাস cos থিটা, আমরা জানি 1 মাইনাস cos 1 প্লাস cos থাকলে আবার ওটা সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে 1 মাইনাস cos থিটা, এটা আমরা কি সূত্র প্রয়োগ করব, এই সূত্র হবে যে 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 হয়ে গেল। এখন তোমরা দেখো এখানে সাইন থিটা বাই cos থিটা, চাইলে কিন্তু এটা আমরা tan থিটা করে নিতে পারি। তাহলে সাইন থিটা বাই cos থিটা এটা লিখতে পারি tan থিটা, তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, এটা হয়ে গেল tan থিটা। এখন tan থিটার নিচে একটা আমরা হরে থিটা দিয়ে দিই, এই থিটা দিয়ে দিলে আবার ওটা সূত্র আকার হয়ে যাচ্ছে। এই যে ধ্রুবক আছে 2, এই 2টা আমরা সামনে নিয়ে নিই, তখন এটা একটা, আবার এই লিমিটটা সাইন থিটার ক্ষেত্রে একটু একবারে করে দিচ্ছি যে লিমিট এই যে থিটা টেন্ডস টু 0, এটাতে কি আছে যে সাইন স্কয়ার থিটা বাই 2, তো সাইন স্কয়ার থিটা বাই 2, এখন হরেতেও আমাদের লিখতে হবে থিটা বাই 2 হোল স্কয়ার, থিটা বাই 2 হোল স্কয়ার সূত্রের আকারে বানানোর জন্য, যেহেতু এখানে সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার থিটা বাই 2, তাহলে হরেতেও থিটা বাই 2 দিয়ে হোল স্কয়ার দিলাম। তাহলে লিমিটটা আমরা একটু থিটা বাই 2 করে দিই। তাহলে এখন দেখো এখানে থিটা বাই 2 হোল স্কয়ার, এখানেও আছে থিটা হরেতে, তাহলে থিটা স্কয়ার আর থিটা মিলে থিটা কিউব, কিন্তু এইখানে অঙ্কটাতে আছে থিটা স্কয়ার, তার মানে একটা থিটা কিন্তু বেশি হয়ে গেছে। আবার 1/2 হোল স্কয়ার মানে 1/4 এখানে বেশি হয়ে গেল। তাহলে সমতার জন্য কি করব আমরা, যেহেতু একটা থিটা বেশি একটা থিটা দিব, আর 1/4 যেহেতু বেশি এখানে গুণ আকারে দিলাম, নাহলে তোমাদের এইখানে গুণ আকারে তোমাদের দিতে হবে, তখন থিটা দিতে হবে নিচে আর 4 দিতে হবে এই যে লবে, এইভাবে দিতে পারেন। তো এইভাবে চেয়ে মনে হয় এইভাবে একটু সুবিধা বেশি, কারণ শেষমেশ আবার ওইদিকে নিয়ে যেতে হয়। তাহলে এইখানে আমি যেটা করলাম তার একটু বলে দিই, আরেকটু যেটা কি করলাম আমরা আরেকটু বলে দিই যে এখানে cot π/2 মাইনাস থিটা মাইনাস cos π/2 মাইনাস থিটা,
তো এইখানে চতুর্ভাগ ওই যে নিয়মগুলো আসতেছে ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা জানি π/2 মানে এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ। আর প্রথম ভাগের সব ত্রিকোণমিতিক ফাংশনই ধনাত্মক, যেহেতু এটা বিজোড় সমকোণ। আমরা জানি বিজোড় সমকোণ থাকলে কি হয়, ত্রিকোণমিতিক ফাংশনের পরিবর্তন হয়। তাহলে এইখানে cot থিটাটা হয়ে গেল tan থিটা, আবার cos থিটাটা হয়ে গেল sin থিটা। এখন tan থিটা থাকলে আমরা কি করব, sin থিটা বাই cos থিটা, এই দুই পদে আবার sin থিটা আছে, আমরা sin থিটাটা কমন নিয়ে নিব। sin থিটা কমন নিলে কি হচ্ছে 1/cos থিটা, 1/cos থিটা, আর এখানে -1। এখন যদি cos থিটা আমরা লসাগু করি 1 মাইনাস এখানে 1 এর সাথে cos থিটা গুণ, তার মানে 1 - cos থিটা বাই cos থিটা। এখন এই cos থিটা কিন্তু এই থিটা স্কয়ারের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই থিটাটা আবার হরেতে চলে আসলো। এখন এই 1 - cos থিটা, 1 - cos 1 + cos থাকলে আমরা জানি ওটা সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে 1 - cos থিটা, এটা আমরা দিলাম 2 sin স্কয়ার থিটা বাই 2। এখন আমরা লিখতে পারি যেহেতু এটা sin থিটা, এটা cos থিটা, sin থিটা বাই cos থিটা মানে এটা হয়ে গেল হচ্ছে tan থিটা। এই যে tan থিটা, আবার এখানে থিটা স্কয়ার আছে, একটা থিটা এখানে দিলাম, থাকলেও দিব না থাকলেও দিব সূত্র আকারে বানানোর জন্য। আর এই ধ্রুবকটা সামনে চলে আসলো। তারপর এখানে আছে কি sin স্কয়ার থিটা বাই 2, sin স্কয়ার থিটা বাই 2 লিখলাম। এখন সূত্র বানানোর জন্য হরেতেও থিটা বাই 2 দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে 1/2 হোল স্কয়ার, এখানে থিটা স্কয়ার, এখানে থিটা, দুইটা মিলে থিটা কিউব, কিন্তু অঙ্কতে আছে থিটা স্কয়ার, তার মানে একটা থিটা বেশি হয়ে গেছে। সমতার জন্য আমরা এখানে থিটা দিলাম, আর 1/2 স্কয়ার মানে 4, এখানে হরেতে আবার 4 দিলাম, সমতায় তাহলে চলে আসলো। এখন যেটা আমরা যে এই লিমিট, এই লিমিটের মান 1 আর এই লিমিটেরও মান 1, আমাদের এটা তো কিন্তু আলাদা করে একটা লিমিট করে দিতে হবে, এটা হয়ে যাবে আবার 0। তাহলে আপাতত এটা যদি আমরা 1 করে দিই, এই লিমিটের মান 1। এখন এই যে লিমিট থিটা বাই 2 টেন্ডস টু 0, এই sin স্কয়ার থিটা বাই 2, থিটা বাই 2 এখানে হোল স্কয়ার করে দিলাম ইনটু এই লিমিটটা আবার এটা তো করে দিলাম যে থিটা টেন্ডস টু 0 থিটা বাই 4। এখন দেখো এখানে 2 আর 1 গুণ করে তো এখানে 2a হচ্ছে, আবার এই ফাংশনের লিমিট হয়ে যাচ্ছে 1, তাহলে 2 × 1। আর এটা দেখো এখানে যদি থিটার মান আমরা 0 বসাই তাহলে এটা হয়ে গেল 0, শেষমেশ ফলাফল হয়ে গেল 0 হয়ে গেল। তোমরা এবার এই 40 নাম্বার অঙ্কটা দেখো, যে এই 40 নাম্বার অঙ্কটা লিমিট x টেন্ডস টু 0 tan 2x মাইনাস sin 2x বাই হচ্ছে x কিউব। তাহলে এখানে tan 2x এইটা আমরা পূর্বের মতোই আবার কি করতে পারি, tan 2x টাকে লিখতে পারি sin 2x বাই cos 2x, আর মাইনাস এইখানে sin 2x বাই এখানে x কিউব। এখন দেখো এইখানেও sin 2x, এটাতেও sin 2x আছে, আমরা কি করতে পারি, এখানে sin 2x আমরা কমন নিয়ে নিতে পারি। এখানে sin 2x যদি আমরা কমন নিই, sin 2x কমন নিলে 1/cos 2x মাইনাস 1, আর হরে আবার আছে x কিউব। তা আবার এখানে sin 2x আমরা কমন নিলাম, নেওয়ার পরে এই জায়গায় আবার cos 2x টা কি করব, লসাগু করব। তো এইখানে লসাগু যদি করি তাহলে এখানে sin 2x, এইখানে cos 2x, এইটা লসাগু করলে 1 মাইনাস এই যে cos 2x বাই এখানে হচ্ছে x কিউব। এখন একটা দেখো যে এখানে sin 2x উপরে আছে, তার নিচে আছে কিন্তু cos 2x, আমরা চাইলে এখানে sin 2x বাই cos 2x tan 2x করে দিতে পারি, আবার tan 2x ও করতে পারি। তাহলে দেখো ওইটা করি, তাহলে একটু আকারটা একটু ছোট হবে, অন্য নিয়মেও করা যায়। sin 2x বাই cos 2x এইটা হয়ে গেল tan 2x, এখন ইনটু 1 মাইনাস cos 2x। এখন এটা আমরা 1 মাইনাস cos 2x এইটা অনেকবার সূত্র প্রয়োগ করলাম, আশা করি তোমরা নিজেই বলতে পারবে যে এখানে tan 2x 1 মাইনাস cos 2x, মাইনাস থাকলে জানি sin স্কয়ার হয়, তাহলে 2 ×
সাইন স্কয়ার, 2 ইন্টু এখানে সাইন স্কয়ার দিলাম, তাহলে কি হবে 1 মাইনাস কস 2x, তাহলে 2 ইন্টু সাইন স্কয়ার, যেহেতু এখানে cos 2x আছে, এটাকে যদি 2 দ্বারা আমরা ভাগ দিই তাহলে হয়ে যাবে x, তাহলে 2 সাইন স্কয়ার x, আর হরেতে থাকতেছে এখানে x কিউব। তখন আমরা আমাদের সুবিধার মতো এখন এই 2টা সামনে নিয়ে আসবো, এই 2টা সামনে নিয়ে আসলাম, ধ্রুবকটা এই যে লিমিট x টেন্ডস টু 0, এখানে এই যে tan 2x, হরেতেও দিলাম 2x সূত্র বানানোর জন্য, যেহেতু এখানে tan 2x, হরেতেও দিলাম 2x, আবার এই ধ্রুবকটা তো আমরা সামনে নিয়ে নিয়েছি, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে আবার আছে sin স্কয়ার x, তাহলে হরেতেও দিব আমরা x স্কয়ার দিব। তো এইখানে তোমরা দেখো যে x আর x স্কয়ার গুণ করে x কিউব, আর এখানেও আছে x কিউব, তার মানে এটা কিন্তু সমতা হয়ে গেছে, কিন্তু এখানে 2টা আবার বেশি হয়ে গেছে। তো এইটা সমতা করার জন্য এখানে আবার একটা আমাদের 2 দিতে হবে গুণ, তাহলে একটা 2 গুণ দিলাম, তাহলে এটা কি হচ্ছে, এখন এই যে 2 ইনটু এটা তো কি হলো, এটাও হয়ে গেল 1, আর এটাও হয়ে গেল 1, যেহেতু sin স্কয়ার এখানে x স্কয়ার হয়ে গেছে। তো এইখানে আমরা খালি লিমিটটা কি, এখানে একটা 2 দিয়ে দেব, যেহেতু 2x আছে, তাহলে 2 ইনটু 1 ইনটু এখানে একটা 2 আছে, এটা 2 দিলাম, ইনটু এটা 1, 2 আর 2 মিলে হয়ে গেল এই যে 4, তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে 4। তোমরা এই 41 নাম্বার অঙ্কটা দেখো, এটার একটু চেহারা একটু আলাদা। এখানে আমাদের লিমিট যেটা নির্ণয় করতে বলছে যে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস nh মাইনাস f of x বাই h, মানে এই ফাংশনের লিমিট নির্ণয় করতে বলছে, কিন্তু আবার দেওয়া আছে এখানে f of x ইকুয়াল sin x, তো এখানে f of x ইকুয়াল sin x এটা দেওয়া আছে। তো যেহেতু এখানে f of x প্লাস nh আছে, তাহলে এখানে x এর পরিবর্তে আমরা যে অতএব যেহেতু এখানে f of x প্লাস nh আছে, তাহলে আমরা কি করব, এখানে ওই x এর পরিবর্তে x প্লাস nh দেব। তাহলে এখানে x এর পরিবর্তে যদি আমরা x প্লাস nh লিখি, তাহলে sin এর পরিবর্তে যে x আছে ওই x এরও পরিবর্তে x প্লাস nh দিতে হবে। আমরা এর পরের অনুশীলনী 9.2 বা 9b তে আমরা কিন্তু মূল নিয়মে অঙ্কগুলো এই নিয়মে করব। এখানে একটা অঙ্ক চলে আসে, তাহলে এখানে কি f of x প্লাস nh, এইখানে যেহেতু f of x একটা ফাংশন দেওয়া আছে, এইখানে x এর পরিবর্তে x প্লাস nh দিব, তাহলে sin এর পরিবর্তে যে x আছে ওখানেও x প্লাস nh হবে। তাহলে এইখানে আমরা ওইটা এখন প্রয়োগ করে দিব। এটা যদি প্রয়োগ করি যে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এটা কি হচ্ছে sin x প্লাস nh মাইনাস sin x, হরেতে হচ্ছে h। বোর্ডটার একটু আজকে সমস্যা হয়ে গেছে, কি যে অবস্থা, কালিটা মিশতেছে না, কালো হয়ে থাকতেছে। যাই হোক, এখন করার তো আর কিছু নাই। লিমিট এইখানে দেখো h টেন্ডস টু 0, এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল যে sin c মাইনাস sin d। আমরা সূত্রটা কি জানি, যে সূত্রটা জানি, মনে করো sin c মাইনাস sin d, সাইনের ক্ষেত্রে বিয়োগ থাকলে আমরা জানি প্রথমত cos হয়, যে 2 cos c প্লাস d ভাগ 2, তারপর হচ্ছে sin c মাইনাস d ভাগ 2, এটা আমরা সূত্র জানি। তো ওই সূত্র যদি এখানে প্রয়োগ করে দিই যে sin c মাইনাস sin d, তাহলে 2 cos x প্লাস nh, x প্লাস এখানে nh মাইনাস প্লাস x বাই 2, তারপর হচ্ছে sin x প্লাস nh মাইনাস x বাই এই যে 2, এইটা সূত্র হচ্ছে। আর এখানে হরেতে আছে h, তাহলে এখানে x প্লাস nh মাইনাস sin x আছে, তাহলে এখানে sin c মাইনাস sin d, যে 2 cos c প্লাস d মানে x প্লাস nh প্লাস x বাই 2, তারপর sin c মাইনাস d বাই 2, c বলতে x প্লাস nh মাইনাস x বাই হচ্ছে 2। এখন এখানে দেখো এই 2টা যদি আমি সামনে নিয়ে আসি, যে লিমিট এইখানে h টেন্ডস টু 0, তাহলে এখানে x আর x যোগ করে 2x হয়, তাহলে 2 দ্বারা ভাগ দিলে কিন্তু আবার
2 দ্বারা ভাগ দিলে কিন্তু আবার x এই হয়, তাহলে x আর x যোগ করে 2x 2 দ্বারা ভাগ দিলে কিন্তু x এই হচ্ছে। আবার এখানে n is by 2 এটা আলাদা করে দিলাম। তো এখন আবার এখানে দেখো এই x কিন্তু কাটা যাচ্ছে, x যদি কাটা যায় তাহলে x এটা বাদ যাচ্ছে, শুধু থাকতেছে n is by 2, এই যে sin n is by 2 থাকতেছে, আর এখানে হরে থাকতেছে h। তখন আমরা এই cos-এর ক্ষেত্রে সরাসরি মান বসাইতে পারবো যে লিমিট h টেন্ডস টু 0, যে cos x প্লাস n is by 2 এটাতে আমরা সরাসরি মান বসাইতে পারবো, কিন্তু সাইনের ক্ষেত্রে সূত্র আকারে সাজাইতে হবে। তো লিমিট এইখানে h টেন্ডস টু এটা 0 দিলাম, তো এইখানে sin n is by 2 আছে, তাহলে তো হরে তো আমরা কি লিখতে হবে, n is by 2 দিতে হবে। তাহলে এটা লিমিটটা n is by 2 করে দিলাম। তো লিমিটটা লিখতে তো আমাদের সমস্যা নাই, যেহেতু sin এখানে কি আছে n is by 2, হরেতেও দিব আমরা n is by 2। তাহলে এখানে দেখো n is by 2, কিন্তু এখানে অঙ্কে আছে আবার h, তাহলে এখানে n by 2 কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে সমতার জন্য কি করব, এখানে n by 2 টা এখানে পাশে গুণ আকারে দিব। এখানে n by 2 টা কিন্তু এই নিচে আছে হরে, এটা গুণ মানে কিন্তু এটা কিন্তু উপরে আছে মানে লবে আছে, তার জন্য n by 2 আর এখানে গুণ আকারে n by 2, এটা এটার সাথে কাটা গেলে সমতা চলে আসবে। এখন আমরা এটাতে যদি আমরা h এর মান 0 বসাই, তাহলে এখানে cos দেখো যে cos এইখানে x এটা 0 বসালে এটা হয়ে যাচ্ছে 0, আর এটার মান তো হয়ে গেল 1, এখানে n by 2, তাহলে এটা হচ্ছে cos x, আর এইটু কাটা যায়, তাহলে এখানে cos x আর এখানে n থাকতেছে, তাহলে এখানে হয়ে গেল n cos x। তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে n cos x। আজকে এখানেই শেষ, এরপরে দেখা হবে পরবর্তী গ্রুপে।